সমাপ্ত করে আজকে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদের মাঠে এসে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনা মসজিদের পূর্ব সাইডে কাসির ইবনে সালদের বাড়ির পাশে মাঠে সালাত আদায় করেছিলেন নারী পুরুষ সহকারে, ঠিক ওইভাবে ওই সুন্নাত অনুযায়ী আমরা আজকে ঈদের সালাত করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পুরো রমজান মাস আমরা পার করেছি, আল্লাহ করেছে। আল্লাহ এই রমজান মাসের আমাদের প্রতিটি ছুটি যে হয়ে থাকে, আমরা ফিতরা আদায় করে এসেছি, ফিতরার মাধ্যমে আমাদের প্রতিটি ছুটি করে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সম্মানিত সুধী, যারা সিয়াম পালন করতে পারেননি অসুস্থতার কারণে, তারা সুস্থতার জন্য আপনারা বিলম্ব করেন। সুস্থতা হয়ে গেলে তখন বাকি সিয়াম গুলো আপনারা পালন করবেন। যদি দেখা যায় স্থায়ীভাবে অসুস্থ হয়েছেন, করতে পারেননি বা ভবিষ্যতে করতে পারবেন না, সুস্থ হবেন না, ওই সমস্ত ব্যক্তিরা তারা প্রতি রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দিবেন। এখন ফিদিয়া দিয়ে দিবেন, প্রতি রোজার বিনিময়ে সোয়া কেজি করে চাউল একটা ফকিরকে দিবেন। 30টা যদি রোজা করতে না পেরে থাকে, 30 দিনে 30 জন ফকিরকে দিবে, একই জনকে দিবে না, যে জয়টা করতে পারেননি। আর যদি দেখা যায় যে কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, যদি জ্ঞান শূন্য অবস্থায় থাকে, জ্ঞান শূন্য অবস্থায়, জ্ঞান নাই, সলানা জ্ঞান নাই, তাহলে তার রোজার কিছুই করা লাগবে না। রোজা অজেব হওয়ার জন্য, আদায়ের অজেব হওয়ার জন্য জ্ঞান থাকতে হবে। যদি জ্ঞান না থাকে তাহলে তার উপরে ফিদিয়াও লাগবে না, তাকে রোজা করাও লাগবে না, তার কিছু করার নাই। এই কথাটা ভালোভাবে আপনারা মাথায় রাখেন। এই তার বাড়ির বৃদ্ধ মানুষেরা জ্ঞান আছে কি না আছে এটা বাড়িওয়ালারাই নির্বাচন করবে, বাড়িওয়ালারাই লক্ষ্য করবে যে আমার বাবা বা দাদার জ্ঞান আছে না নাই। জ্ঞান যদি তার সলনা থাকে, কথাবার্তায় সবকিছু ঠিক আছে, খাওয়া দাওয়া পেশাব পায়খানা ঠিক আছে, তা জানতে হবে যে তার সলনা জ্ঞান আছে। বার্ধক্য জনিত কারণে সিয়াম পালন করতে পারছে না, এরকম বৃদ্ধা মানুষের জন্য তারা প্রতি সিয়ামের বদলে, রোজার বদলে সোয়া কেজি করে চাউল একটা ফকিরকে দিবে। একটা ফকিরের হাতে জন্য ডবল চাউল না হয়, এটা মনে রাখবেন। আর যারা চিররোগী হয়ে গেছে, চিররোগী আর ভালো হবে না, সলওয়ানা জ্ঞান আছে, ডাক্তারও বলে দিয়েছে যে এ আর সম্ভাবনা নাই ভালো হয়, তাহলে এমন লোকদের ওই ফিদিয়া দিয়ে দিবে, ফিদিয়া দিয়ে দিবে। এটা হচ্ছে এই মূল কথা। কিন্তু আমাদের এই দেশে ভুল করে কেউ কেউ রোজা লাগিয়ে ফিদিয়ে দিয়ে দেয়, বা একজন মেয়েকে খাইয়ে দেয়, বাড়িতে একজন অভাবীকে খাইয়ে দেয়। এভাবে কেউ যদি কিছু করে থাকেন, তার আদায় হয়নি, যাকে দিয়েছেন সে লাভবান হয়েছে, তার উপকার হয়েছে, তার ফল হয়েছে, তার উপকার হয়েছে, আপনার 4টা পয়সা উপকার হয়নি। হযরত আহমদ শুক্র মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্থক্য জনিত কারণে, রোজা রাখতে না পারার কারণে 30 রোজার পরে 30 জন ফকিরকে একটা টাইমে তিনি গোশত রুটি খাওয়াচ্ছিলেন। এমন যদি কোনো মানুষ মনে করে এই হাদিসের আলোকে 30 জন ফকিরকে আমার বাবা রোজা করতে পারেনি বা মা বা দাদা রোজা করতে পারেনি, তাহলে 30টা ফকিরকে একদিন আপনি ডেকে দস্তুর মতন তাদের খাইয়ে দেন, তাহলে আপনার আদায় হয়ে যাবে। এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে পরে আপনি ওইভাবে প্রতিদিন বিনিময়ে একটা করে ফকিরকে 100 কেজি হাফসা চাউল দিয়ে দিবেন। তাহলে 2.5 কেজি করে চাউল আমরা বিতরণ করে থাকি, তার অর্ধেকটা আপনার দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা থাকে না খুব। এটা সবসময় মাথায় রেখে আপনার কাজ করবেন। নারীদের ভিতরে একটা কথা আছে, শাওয়াল মাস 30 দিন রোজা করলে আমরা 360 দিনে বছর হয়। 360 দিনে আরবি মাস হিসাবে বছর হয়, 360 দিনে আরবি মাসের বছর হয়। তো এখন 30 দিন রোজা রেখেছি আমরা, এই 30 দিন রোজা রাখার বিনিময়ে নেকি পেয়েছি 300 দিনে। তাহলে এখনো 60 দিন বাকি আছে আমার সামনে। এই 60 দিনের নেকি আপনাকে আল্লাহ রাসূল ব্যবস্থা দিয়েছেন। সেটা হলে শাওয়াল মাসের কাল থেকে নিয়ে 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে 6টা, একটা রোজার বিনিময়ে 10 দিনের নেকি,
তাহলে 660 দিনের দেখি আপনি পাবেন। অন্তত যারা বয়স্ক মানুষ আছেন এই জীবনে এই নফল ইবাদত গুলো আপনার পালন করার চেষ্টা করতেন। যদি এই 6টা রোজা আপনি করে নিতে পারেন, আল্লাহ যদি আপনাকে করায়, তাহলে আপনি পুরো এক বছরে আপনি যেন রোজা রাখলেন। পুরো 1 বছর 360 দিন রোজা রাখলে যে নেকি পাবেন, এই নেকিটা এই 36 দিন দিলে করলে আল্লাহ ওই নেকি আপনাকে দান করবে। কিন্তু লাগাতার ধরে 360 দিন রোজা রাখা শরীয়তে এখানে নিষেধ আছে। লাগাতার আপনি রোজা রাখবেন 360 দিন, এটা আমার শরীয়তে মানা আছে, নিষেধ আছে। যার ফলে ওটা ওই কাজে আমরা যাব না। আল্লাহ সহজ একটা পথ দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল, এই 6টা রোজা যুবক বলে নাই, বৃদ্ধ বলে নাই, সবাই করতে পারে। মেয়েদের একটা বিষয় আছে এখানে, যে সমস্ত মেয়েদের ঋতু চলন্ত অবস্থায় আছে, ওরা তো সিয়াম রাখতে পারেনি, ওই সময় তাদের সিয়াম বন্ধ ছিল। ঋতুবতী নারীরা এখন কোনটা করবে আগে? মূল কথা হলো যে রোজা তার বাকি হয়ে গেছে ঋতু আসার কারণে, যার কারণে এইটা তার উপরে জিম্মাই আছে, এটা তার উপরে ঋণ আছে। তো কোন মহিলা যদি রোজা করতে চায় সওয়ালের 6টা, তো রোজা করতে পারে, তবে ওই 6টা আগে করা তার প্রয়োজন। ওই যে কয়দিন তার বাকি হয়েছে ঋতু আসার কারণে, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, 6 দিন হোক, এটা সে পালন করবে আগে। এটা করাই তার জন্য উত্তম হবে, বেহতার হবে। দিয়ে তখন এই শাওয়াল মাসের রোজা করবে। যেহেতু শাওয়াল মাসের রোজার জন্য আপনি সময় পাচ্ছেন প্রায় 28 দিন। এই 28 দিন 6টা রোজা আপনি করবেন। এই 6টা রোজা লাগাতারও করতে পারেন, আবার এই 6টা রোজা গ্যাপ দিয়েও করতে পারেন। আর কালকে একটা করলাম, 2 দিন পর আরেকটা করলাম, ফের আরেকদিন আরেকটা করলাম, এইভাবে 6টা করতে পারি। তবে মেয়েদের ব্যাপারে আমি ওটাই তাদের পরামর্শ দেবো, আপনার বাকি রোজাটা আগে পালন করেন। খোদা রাখলে মৃত্যু চলে আসলে তারপর আপনার ঘাড়ে ওই বাকি রোজাটা থেকে যাবে। মৃত্যু রোজা বাকি রোজা রেখে এর ঋণ আল্লাহ রেখে যদি মারা যান, তাহলে তার পরিবারের লোকেরা ওটাকে আদায় করতে হবে। আর যদি এই তার কাজা রোজাটা যদি করে মারা যায় আর এই সবার 6টা রোজা করতে না পারেন, তাহলে তার কোনো যায় আসে না, কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি পরামর্শ, এটা আমার পরামর্শ, যে আপনারা বাকি রোজাটাকে আগে করার চেষ্টা করবেন। কেউ যদি মনে করেন যে আমি আগে করবো সবারটা, সবার সাথে সাথে বাড়িতে তার 5 জন করছে, বউ বেটি একসাথে করতে পারে, করে নিতে পারে, কিন্তু তারপরে এটা আদায় হলে তার কাজা রোজাটা করতে পারে। যেহেতু কাজা রোজার জন্য সময় প্রায় 11 মাস আছে তার হাতে। মায়ের সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঋতু আসার কারণে রোজা যেগুলো বাকি হতো রমজান মাসে, তিনি এই রোজাটা হাদিসের ভাষায় পাওয়া যায়, তিনি ঘুরে 11 মাস পর শাবান মাসের চাঁদ উঠে ওই মাসে তিনি করতেন। তার কারণ শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। ওই সুযোগে হযরত আয়েশা তার কাজা রোজাটাকে করতেন। কাজা রোজার জন্য দীর্ঘ সময় একটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তারপর আমার পরামর্শ হলো বাকি রোজাটাকে আগে পালন করে তারপর এই সিয়ামের একেবারে সবার 6টা রোজা আপনারা রাখার চেষ্টা করবেন। আপনাদের আমি দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ আমাদের মাঝে যারা আমরা অসুস্থ আছি তারা সুস্থতা দান করো। আমাদের মাঝে আল্লাহ যারা দান খায়রাত করেছে আল্লাহ তাদের দান কবুল করে নাও। আল্লাহ একজন তার ছেলে অসুস্থতার কারণে 500 টাকা দিয়েছে, তার দান কবুল করে নাও। আল্লাহ আমাদের ফিলিস্তিন সে মুসলিম ভাইয়েরা কষ্টে আছে, আল্লাহ তুমি তাদের কষ্টকে দূর করে দাও। আল্লাহ শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সমস্ত মানজারকে তুমি হেফাজতে নিয়ে নাও। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।